জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আজকের কালীকথায় আপনাদের সামনে দুটো দুটো না তিনটে ভিডিও দেখাবো। তিনটে ভিডিও বিশ্লেষণ করে বলবো, আগে বলবো, তারপর তিনটে ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখবেন সেটা মন দিয়ে। আর যদি কোনো রকম কুরুচিকর মন্তব্য আমি করে থাকি সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর একটা কথা বলছি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেলআইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে যেইটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটার প্রথম যেই জায়গাটা দেখাবো, যে ভিডিওটা দেখাবো, সেটা দুটো দল কি সেটা আমি আর বিশ্লেষণ করে বলছি না, আপনারা ভিডিওতে দেখে নেবেন। সেখানে একটা দল বলছে জয় জগন্নাথ, আর একটা দল বলছে জয় শ্রীরাম। এবার আপনারা বলুন, জয় শ্রীরাম এখন তো গালাগালি হয়ে গেছে, মানে জয় শ্রীরাম বলেই এখন আমরা মারধর খাই হিন্দু ধর্মের লোকেরা। মানে আমরা কোনো ধর্মের, মানে হিন্দু ধর্ম তো আমরা যদি বাইরে গিয়ে জয় শ্রীরাম কেন, জয় মা কালীও যদি বলি আমরা এখন মার খাবো। মানে এটা আমাদের একটা গালাগালি টাইপের হয়ে গেছে। তো মার খাবো কিংবা ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে যাবে। কিছুদিন আগেই তো অনেক রকম ঘটনা দেখলাম টিভিতে, যে জয় শ্রীরাম কোথায় ঢুকিয়ে দেবে, অন্য ধর্মের লোকেরা বলছে, শুনলাম। মানে তার বাপ মার শিক্ষা বোধহয় ওটাই ছিল যে এইভাবে বলতে হয় মানুষের সঙ্গে কথা, বা ছোটোবেলা থেকে ওই শিক্ষায় সে বড় হয়েছে, যে কারণে এই কথাগুলো বলেছে। এটা মুর্শিদাবাদেরই একটা অঞ্চলের ঘটনা, সেটা আমি দেখেছি। আর আমি যেই জায়গাটার কথা বলছি সে মানে এই যে জয় শ্রীরাম আর জগন্নাথ বলছে, তো ওপর থেকে হয়তো ভগবান ভাবছে আমি আগে সনাতন ধর্মের ছিলাম, এখন আমি কোন ধর্মের সেটা আমি নিজেও জানি না। মানে তার নিজেরই তালগোল পাকিয়ে যাচ্ছে এখন ভগবানের। আর একটা বলি, দ্বিতীয়টা, এটি মালদার একটি রথযাত্রার ঘটনা। শুনছি খবরেই বলছে যে রথটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, রথযাত্রার মেলা টেলা সব কিছুই বসে, সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো না। কেন? কারণ সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর প্রশাসন সেখানে নাকি ব্যারিকেড দিয়ে দাঁড়াতে পারবে না, বা সেই ভিড় নাকি তারা সামলাতে পারবে না, সেজন্য সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, সকালবেলায় তো আমরা আজান শুনি, দুপুরবেলাতে শুনি, বিকালবেলাতেও শুনি, তারা কিন্তু গলা ছেড়ে আজান করে। মিলাদও যখন হয় তখন জোরেই হয়। কই, তখন তো আপনাদেরকে দেখতে পায় না সেটা বন্ধ করার জন্য। আপনারা শুধু হিন্দুর উপরে উঠে পড়ে লেগেছেন, জানি না কেন। এরপরে আসছি আর একটা ঘটনা, যেখানে একটা ছোট্ট মেয়ে, একটা ছাত্রী স্কুলের, এটা আমাদের বহরমপুরেরই ঘটনা, এবং সেটা ভাকরি হয়ে যেতে হয় কুমড়োদা ঘাট। কুমড়োদা ঘাটের হয়েই এখানে একটি প্রাইমারি স্কুল আছে ছোট্ট, সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন, সেখানে এই ঘটনাটি ঘটেছে। কী ঘটেছে? একজন শিক্ষিকা বা শিক্ষক তিনি কিনা বারণ করছেন জগন্নাথের মুখ এখানে আঁকবে না, এটা আঁকাটা উচিত হয়নি, তোমার দ্বিতীয়বার আঁকবে না, কান ধরে উঠবস করো 50 বার। এখন জানি না যেটা কোন শাস্ত্রে লেখা আছে বা কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে ঠাকুরের মুখ আমি আঁকতে পারবো না। আর আঁকাটা ভেতর থেকে আসে, আমিও একজন আর্টিস্ট, সেটা নিজের কল্পনার মধ্যে আসে। আমার যদি এখন ইচ্ছা হয় যে আমি জগন্নাথের মুখ আঁকবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। আমার যদি ইচ্ছা হয় আমি মা কালীর ছবি আঁকবো, সেটা একান্ত নিজের ব্যক্তিগত ইচ্ছা, আমার খামখেয়ালিপনা। তো এই আঁকাটা সবার মাথায় ঢোকে না, ঠিক আছে? আমিও আঁকতে ভালোবাসি, আমি ব্লাড কালেকশন করি, এছাড়া আমি আঁকি, বাড়িতে আঁকা ঝোঁকা এসব আমি করে থাকি, ঠিক আছে? তো অনেক মানুষকে দেখলাম যে এরকম জগন্নাথের ছবি নিয়ে, এইটা একটা ঘটনা। এছাড়া আরও একটি কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম যে মাথায় তিলক করেছিল, গলায় তুলসী কাঠের মালা পরেছিল একটি মেয়ে, এটা কোন স্কুলের তা আমি জানি না, কিন্তু এইটুকু শুনলাম সেই মেয়েটাকে বলা হয়েছে তুমি এইগুলো পরে আসবে না, কখন কোন সময় তুলসী কাঠের মালা ছিঁড়ে যাবে আর তা এসে পায়ে লুটাবে, এটা পরে আসবে না, উচিত না, তিলক করে আসবে না, এরকম করে বলছে। আমার নিজের ধর্ম,
আগে তো এইভাবে কেউ দেখেনি, কেউ করেনি, নিজের ধর্মটাকে আমরা কারোর সামনে তুলে ধরিনি। দেখবেন ইসলাম ধর্মের অনেক মানুষরাই আছে, যখন নামাজ হয় তখন কিন্তু তারা মাথায় টুপি দেয়, আর আমরা তিলক কাটতে লজ্জা পাই। এটা আমাদের লজ্জার বিষয়। আমরা তিলক কাটতে, সে সিঁদুরের ফোঁটাই হোক আর চন্দনের ফোঁটাই হোক, আমরা নিতে লজ্জা পাই, লোকে দেখে কি বলবে। আরে ভাই, এটা আমার ধর্ম, লোকে কি বলবে, লোকের কথায় আমার সংসার, আমার ঘর চলবে না। কারণ তারা এসে আমাকে টাকা পয়সা দিয়ে আমাকে উদ্ধার করবে না, আমাকে আমার মতন করে জীবনযাপন করতে হবে। এই যে তিনটে ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি, এই তিনটে ঘটনার মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো যে হিন্দুরা সংকটে আছে। পশ্চিমবঙ্গের হিন্দুরা এখন প্রচুর সংকটে আছে, যখন তখন যাত্রার উপরে হামলা হয়ে যেতে পারে। আর এর জন্য দায়ী একজনই, তার নাম আমি নেব না, নিলেই আমাকে গ্রেপ্তার করে নেবে। এখন সত্যি কথা বললেই তো গ্রেপ্তার, মানে সত্যি কথা বললেই মানুষ তাকে গ্রেপ্তার করে, এটা আমি দেখেছি। এখন মিথ্যা যে বলতে পারবে, যে ধামাচাপা দিতে পারবে, তার পক্ষে অনেক মানুষ আছে। তো ভিডিওগুলো দেখুন, কেমন লাগলো সেটা লাইক, কমেন্ট, শেয়ার করে বলে দেবেন, তবেই বুঝতে পারবো। এই মালদা থেকে কয়েকদিন আগেই শ্রীরামচন্দ্রের বিসর্জনকে কেন্দ্র করে মোথাবাড়ির মতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। মালদায় প্রাচীন রথের মেলা বন্ধ করলো প্রশাসন। কিছুক্ষণ আগে আমরা সম্প্রীতির কথা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা খসে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুদের বোকা বানানোর চেষ্টা ধরা। জগন্নাথের ছবি আঁকায় 50 বার কান ধরে উঠবোসের অভিযোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়া তালবাগান প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে কান ধরে উঠবোসের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। এলাকায় ব্যাপক উত্তেজনা, শিক্ষিকার অপসারণের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন স্কুল শিক্ষা আধিকারিক। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ। জগন্নাথের ছবি আঁকায় 50 বার কান ধরে উঠবোসের অভিযোগ। কি বলছেন ওই ছাত্রীর মা, শুনুন। ওনাদের ছবিটা দেখানোর পরে ম্যাডাম বলেছে যে এই ছবিটা আর কখনো আসবে না, মানে কোনদিন আসবে না, এরকম একটা কিছু হয়েছে। তা আমার মেয়ে আমাকে রবিবার দিন এসে বলে বিকেলবেলাতে যে মা এরকম ব্যাপার, ম্যাডাম আমাকে এই ছবি আঁকতে বারণ করেছে। মানে কান ধরে উঠবোস করানো হয়েছে, এরা কিসের জন্য করিয়েছে? ছবি আঁকার জন্যই। চেয়ার লাইনে দাঁড়াতে গিয়েছে, দেরি হয়েছে ওই কারণে। যাই হোক, একটা কিছু হবে। তা কালকে ম্যাডাম আসেনি, তাই আজকে সবাই এসছি আমরা চাই ম্যাডামের ট্রান্সফার। ঠিক আছে, এবার ওর ইচ্ছে হয়েছে যে আমি আমার ম্যাডামকে দেখাই। ম্যাডামকে দেখেছে, ম্যাডাম হয়তো এই কথাটা বলেছে। আর ম্যাডাম এই কথাটা বলেছে এই কথা যে এই ছবিটা আর আসবে না।